হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এন্ড নিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটি জায়গা ঘুরতে যাব যেটি গ্রামের মানুষ ছাড়া শহরের অধিকাংশ মানুষই জানে না। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটি জায়গা যাচ্ছি যেটির নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, সেটি হচ্ছে মিনি বিচ। আজকে আমরা এখানে এক্সপ্লোর করব যে এই মিনি বিচে আসলে আসিটা কি। সেখানে আসা হচ্ছে ছবি তোলার জায়গা, আবার আছে হচ্ছে একটি বিশাল পুকুর এবং সেখানে মায়ানমারের একটি সুন্দর একটি ভিউ দেখা যায়। তো বন্ধুরা, সেখানে আরো অনেক কিছু আছে, সেখানে লাখো লাখো মানুষ যায়। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে মানুষ কিসের জন্য যায়। তো লেটস গো। আমরা অনেকটা জার্নি করার পর ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। তো বন্ধুরা, চলুন এখানে কি বিশেষত্ব আছে সেটি আমরা আজকে জানার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে কি বিশেষত্ব আছে এমন যে মানুষরা এখানে ঘুরতে আসে। তো বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো যে মানুষ এখানে কি দেখার জন্য এখানে চলে আসে। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করা যাক। এখানে হচ্ছে প্রধান আকর্ষণ হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন এটি এমন একটি জিনিস যেটি মানুষ দেখার জন্য আসলে কি হচ্ছে এটি কেউ জানে না এখনো। তো মানুষ এখানে দেখতে আসে এটি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা এখানে জিনিস তৈরি হয়েছে। তৈরি হচ্ছে মানুষ বলতেছে এখানে হচ্ছে ফ্রেশ পানির একটি কোম্পানি তৈরি হচ্ছে। তো আমরা পানিগুলো ধরে দেখি। আসলে আমার অনেক ইচ্ছা হচ্ছে, আমার ইচ্ছে করতেছে পানিগুলো ধরে আসলে পানিগুলো অনেক ভালো লাগতেছে ধরে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, অনেক ভালো লাগতেছে। ওই দেখেন কতগুলো মানুষ আরো আছে, এখানে নিচে একটি ছবি তোলার জায়গা আছে। তো আমরা সেখানে যাবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কত মানুষ চলে আসে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই সাথে করে পানি আনবেন, কারণ এখানে পানি পাওয়া অসম্ভব। দেখতে পাচ্ছেন এখানে কত লোক। তো চলুন আমরা সেদিকে গিয়ে দেখি কিরকম অবস্থা। আমরা সেদিকে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু সেখানে মানুষ টাকা কিছু আর কিছু পাবো না। গিয়ে দেখি কি করবো। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে ছবি তোলার জন্য আসছে, কিন্তু কে কাকে ছবি তুলতেছে সেটা কেউ জানে না। তো চলুন আমরা সেটা জেনে নিই। আরেকটা আকর্ষণ হলো ওই দেখেন যে নৌকা নিয়ে তারা কত সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। এখানে যে বসবে তার থেকে যে কত ভালো লাগবে সেই বাদে আর কেউ জানবে না। তো আমাদের সময় না থাকার কারণে সেখানে উঠতে পারি নাই। একটি হচ্ছে দুঃখের বিষয়। তো কোনো ব্যাপার না, আরেকটা আপনাদেরকে আকর্ষণীয় জিনিস দেখাবো যেটি দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে। মুড ভালো না থাকে তাহলে একবার হলেও এখানে আসবেন মুড ভালো করার জন্য। কিন্তু একটা সমস্যা, যে ওই কত মানুষ দেখতে পারতেছেন। আপনি যদি ঘুরতে চান তাহলে জীবনেও শুক্রবারে এখানে আসবেন না, কারণ শুক্রবারে কত মানুষ হয়। আর আপনি যদি অন্য দিনে আসেন তাহলে এখানে আর মানুষ এতগুলো পাবেন না। আপনি যদি ফটোশুট করতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন, কারণ এখানে মেন আকর্ষণ হচ্ছে ওই মায়ানমারের সীমান্ত। আপনি যদি জীবনে একবার হলে ফটোশুট করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই জায়গায় এসে আপনি ফটোশুট করে যাবেন। তো বন্ধুরা, আমরা মায়ানমারের সীমান্ত অনুভব করার চেষ্টা করি। তো লেটস গো।
এখানে সানসেটটা যে এত সুন্দরভাবে অনুভব করা যায়, যেটা আপনি না আসলে বুঝতেই পারবেন না। ওই দেখেন, সেখানে মানুষের গন্ধ ছাড়া আর কিছু ছিল না। তো আজকে আমরা এখানে আসছে হচ্ছে এই জিনিসগুলো এক্সপ্লোর করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আকর্ষণীয় জায়গা। ফাইনালি আমরা মেইন আকর্ষণের মধ্যে এসে গেছি। দেখতে পাচ্ছেন আপনারা মায়ানমার সীমান্ত। আপনারা যদি মায়ানমার তো এবং আর এরকম জায়গা দেখতেছেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য এর চেয়ে আরো ভালো ভালো জায়গা আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মায়ানমারের সীমান্ত। এখান থেকে হচ্ছে রোহিঙ্গারা পার হয়েছিল বাংলাদেশে। তো আপনারা যদি আরো ভালোভাবে দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে মায়ানমারের সীমান্ত আমি যতটুকু পারি আপনাদের ততটুকু দেখানোর চেষ্টা করব। এখানে সানসেটটা যে এত সুন্দর, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমাদের বাক্য যেহেতু ভালো দেখতেছেন, কত সুন্দর একটা রং কি যে ভালো লাগতেছে, আকাশটা এত সুন্দর লাগতেছে, আপনাদেরকে আমি ভালো বুঝতে পারবো। গ্রাম আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে। এখানে দেখতেই পারতেছেন কত সুন্দর গ্রামগঞ্জ। এখানে যদি আমার একটা বাড়ি হতো, তাহলে কি যে ভালো হতো, সেটি আমি আপনাদেরকে বলে কিভাবে বুঝাবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ভিডিও যদি আরো দেখতেছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন হচ্ছে মায়ানমারের সীমান্ত, এবং এরকম আরেকটা জায়গা আছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।